Part 1. আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করতে চলেছি আল্লাহ তাআলার প্রিয় একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রকমের উল্লেখযোগ্য ঘটনা। আমরা চেষ্টা করেছি তার এই ঘটনাগুলো বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করার। যারা আল্লাহ তাআলার নবীদের সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিও হতে পারে একটি ভালো উৎস। আশা করছি আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকবেন এবং উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। এবং যারা এই চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের ইচ্ছা আছে আমরা আরো বিভিন্ন নবী আলাইহিমুস সালামদের নিয়ে নানা রকম আলোচনা করব, তা যাতে আপনারা সহজেই পেয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। আল্লাহ তাআলা তার প্রকৃতিতে মেধা, প্রত্যুৎপন্নমতিত্ব এবং কোনো মোকদ্দমার ত্বরিত সমাধানের পরিপূর্ণ যোগ্যতা দান করেছিলেন। তার মায়ের নাম সম্পর্কে নির্ভরযোগ্য কোনো উৎস থেকে তথ্য পাওয়া যায় না। অবশ্য কোথাও কোথাও তার মায়ের নাম সালাবা বলে উল্লেখ রয়েছে। কেউ কেউ বাদশাহ বিনতে হান্না বলেছেন। কেউ কেউ বলেন তার মা দাউদ আলাইহিস সালামের সেনাপতির স্ত্রী ছিলেন। কিন্তু ঐতিহাসিক পর্যালোচনা এবং কোরআনে কারিমের শিক্ষার আলোকে এই ঘটনা মিথ্যা বলে প্রতিপন্ন হয়। এটি মূলত ইহুদিদের ষড়যন্ত্রের কারণে ছড়ানো মিথ্যা কথা। তাই এই বর্ণনার উপর ভিত্তি করে সুলাইমান আলাইহিস সালামের জন্মদাত্রী সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কোরআনের আলোচনায় প্রতীয়মান হয় হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূত্রে হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অধীনস্থ বংশধর। আল্লাহ তাআলা জন্মগতভাবেই হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রকৃতিতে মেধা, উপস্থিত বুদ্ধিমত্তা এবং উদ্ভূত যে কোনো সমস্যার যথাযথ তথ্য গ্রহণ করে সমাধানের গুণ, বৈশিষ্ট্য এবং যোগ্যতা নিহিত রেখেছিলেন। পিতা হযরত দাউদ আলাইহিস সালামের মাঝে আজন্ম উল্লেখিত সব গুণ, বৈশিষ্ট্য ও যোগ্যতা অবলোকন করে শৈশবকাল হতেই রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সমাধানের দায়িত্ব তার উপর ন্যস্ত করতেন। ইতিহাসবিদগণ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হতেই হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতা উভয় ক্ষেত্রেই তাকে পিতার উত্তরাধিকারী নির্বাচন করেন। এই সম্পর্কে কুরআনে কারিমে বলা হয়েছে, আর সুলাইমান দাউদের উত্তরসূরি হলেন। সূরা নামল আয়াত 16। তাফসিরবিদ মনীষী আল্লামা আবুল ফিদা ইমামউদ্দিন ইবনে কাসির তার সংকলিত তাফসির গ্রন্থ ইবনে কাসিরে উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকারী হয়েছেন বটে, কিন্তু তার পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারী হন নাই। কেননা আম্বিয়া ইকরামের পরিত্যক্ত সম্পদের কোন উত্তরাধিকারী না হওয়াই বিধান। আম্বিয়া কেরামের পরিত্যক্ত সম্পদ সদকা হয়ে যায় এবং নিঃস্ব গরিব মিসকিন জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের মতো হযরত সুলাইমান আলাইহিস সালামকেও বিশেষ গুণ, বৈশিষ্ট্যে মণ্ডিত করেছেন এবং তাকে এইসব নেয়ামত দান করেছেন, যা তার পবিত্র কল্যাণময় জীবনের বিশেষ এক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমনই 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য, পক্ষীকুলের কথা বোঝার শক্তি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাম উভয়কেই পক্ষীকুলের কথাবার্তা বোঝার শক্তি দান করেছিলেন। তারা মানুষের কথার মতো পাখিদের কথা বুঝতে সক্ষম ছিলেন। পিতা পুত্রকে প্রদত্ত এই বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং তিনি বললেন, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের কথা বোঝার এলেম দান করা হয়েছে এবং আমাদেরকে সবকিছু দান করা হয়েছে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার প্রকাশ্য অনুগ্রহ। সূরা নামল আয়াত 16। হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিস সালামের বৈশিষ্ট্য পক্ষীকুলের কথা বোঝার জ্ঞান প্রদান সংক্রান্ত কোরআনের বর্ণনা ভঙ্গি থেকে প্রতিভাত হয় যে এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক নিয়ামত যা সুস্পষ্ট মুজিজা। তাদের প্রদত্ত পক্ষীকুলের কথা বোঝার বৈশিষ্ট্য ইহজাগতিক উপায়, উপকরণ, বিমুক্ত সম্পূর্ণ নির্ভেজাল খোদাই দানের ফল, যা এই সব পবিত্র ব্যক্তি সত্তাদের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য, বাতাসকে আদেশ অনুগত করে দেওয়া। আল্লাহ তাআলা কর্তৃক হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রদত্ত দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বাতাসকে তাদের অনুগত করে দেওয়া হয়েছে। তার নির্দেশ মোতাবেক বাতাস প্রবাহিত হতো। বাতাসকে তার অধীনস্থ করে দেওয়ার আলোচনায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আর আমি প্রবল বায়ুকে সুলাইমানের আদেশাধীন করে দিয়েছিলাম।
তা তার আদেশে সে ভূমির দিকে প্রবাহিত হতো, যাতে আমি বরকত দান করে রেখেছি, আর আমি সর্ববিষয়ে জ্ঞাত রয়েছি। সূরা আম্বিয়া আয়াত 81। কুরআন মাজিদের অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি বাতাসকে সুলাইমানের আদেশ অনুগত করে দিয়েছি। এই বাতাস সকালে 1 মাসের দূরত্ব এবং সন্ধ্যায় 1 মাসের দূরত্ব অতিক্রম করত। সূরা সাবা আয়াত 12। বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আর আমি বাতাসকে সুলাইমানের আদেশাধীন করে দিয়েছি, যা বিনম্রভাবে চলে সেদিকে যেদিকে তিনি পৌঁছাতে ইচ্ছা করেন। সূরা সাদ আয়াত 36। উল্লেখিত আয়াতের মর্মার্থ অনুযায়ী বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশাধীন করে দেওয়ার মর্যাদার সাথে 3টি বিষয় সম্পৃক্ত। প্রথমত, বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুগত করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রবল দমকা হাওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালামের আদেশে বিনম্রভাবে ধীরালয়ে প্রবাহিত হতো বলে কষ্টদায়ক না হয়ে আরামদায়ক হতো। ধীর লয়ে প্রবাহিত হওয়া সত্ত্বেও বাতাস সুলাইমানকে সকালে 1 মাসের দূরত্ব এবং বিকালে 1 মাসের দূরত্বে বয়ে নিয়ে যেত, আর তাও এমন একটি দ্রুতগামী ঘোড়া অবিরত 1 মাস চললে তবেই সেই পথ অতিক্রম করতে পারত। এর অর্থ এই দাঁড়ায় যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ইঞ্জিন ছাড়াই আল্লাহ তাআলার হুকুমে বাতাসে ভর করে উড়ে চলে যেত, যার গতি আধুনিক কালের দ্রুতগামী বিমানের চেয়েও দ্রুতগামী ছিল। তৃতীয়ত, এটি হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের একটি সত্য প্রমাণ এবং তার নবুয়তের বিশেষ বৈশিষ্ট্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দেওয়া একটি সুস্পষ্ট মুজিজা। তৃতীয় বৈশিষ্ট্য, জিন ও অন্যান্য প্রাণীকুলকে তার অধীনস্থ করে দেওয়া। একবার সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দান করবেন না। সূরা সাদ আয়াত 35। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে এমন এক রাজত্ব দান করেছেন যা তার পূর্বে এবং পরে কাউকে দেওয়া হয়নি। তার রাজত্ব মানবকুল পেরিয়ে জিন, জীবকুল এবং বাতাস পর্যন্ত ছড়িয়েছিল এবং তার অনুগত সবাই আল্লাহ তাআলার হুকুমে তার কথা শুনত। এদের মধ্যে কেউ যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা অমান্য করত, তাহলে আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি দিতেন। অতএব সুলাইমান আলাইহিস সালামের কথা শোনা ব্যতিরেকে তাদের কোনো উপায় ছিল না। জিনদেরকে তার অধীনস্থ করে দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আর জিনদের মধ্যে এমন জিন ছিল যারা আল্লাহর আদেশে তার জন্য কাজ করত, এবং তার মধ্যে যে আমার আদেশের বিপরীত করবে তাকে আমি জাহান্নামের স্বাদ আস্বাদন করাবো। তারা তার জন্য সে সব প্রস্তুত করত যা তিনি চাইতেন। বৃহৎ প্রসাদ রাজি, প্রতিমূর্তি সহ চৌবাচ্চার মতো বৃহৎ পাত্রসমূহ এবং বিরাট আকার ডেক সমূহ, যা এক জায়গাতেই থাকে। সূরা সাবা আয়াত 11 অংশ।